যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল ৬ দিনেও নিয়ন্ত্রণে আসেনি, বরং উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। এছাড়া এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৬ জন। গত ৬ দিন ধরে চলা এই আগুনে প্রায় ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে, যা ভৌগোলিক আকারে নিউ ইয়র্কের ম্যানহাটানের চেয়ে ২.৫ গুণ বেশি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। But we're going to appeal anyway, just psychologically, because frankly it's a disgrace. It's a judge that shouldn't have been on the case. এদিকে প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার সেই ট্রুডোই ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়া দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ৬০ জন দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ। বর্তমানে লস অ্যাঞ্জেলসে ৪টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরও ১,০০০ একর এলাকা ছাড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে ২২,০০০ একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত প্যালিসেডসের দাবানল মাত্র ১১% নিয়ন্ত্রণে আনা গেছে। গত ৬ দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৪০,০০০ একরেরও বেশি এলাকা। আগুনে ভস্মীভূত হয়েছে ১২,০০০-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা। উদ্বাস্তুতে পরিণত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে কমপক্ষে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে। প্রবল বাতাস, খরার মতো প্রতিকূল আবহাওয়াগত অবস্থার জন্যই এই দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের হাজারো সদস্য দিন-রাত কাজ করে যাচ্ছেন, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।